ল্যাকিফেরার ল্যাকা প্রস্তুত করে, কি প্রস্তুত করে জিজ্ঞাসা করছে। তো সবার প্রথমে তোমাকে জানতে হবে যে ল্যাকিফেরা ল্যাকাটা কী, অ্যাকচুয়ালি কী ওটা। তো ল্যাকিফেরা ল্যাকাটা হচ্ছে, প্রথমে আমাদের জানতে হবে যে সেটা হচ্ছে এক প্রকার ইনসেক্ট, যেটা কি হয় প্ল্যান্ট বডিতে রেজিন ম্যাটেরিয়াল তৈরি করে। রেজিন বলতে কি, মানে রেজিন ম্যাটেরিয়াল বলতে এখানে বোঝাচ্ছে যে সিলেক আবার কি, সিলেক বলতে বোঝায় যে যেখানে এই যে বিভিন্ন ইঙ্ক বা এই যে পেন্টে তৈরিতে সাহায্য করে, মানে কালি প্রস্তুত করে বা পেন্টের কাজে মানে যে প্রস্তুত করতে সাহায্য করে, এবার মানে সেগুলোতে সাহায্য করে। এবার তাহলে কি হয়ে গেল, এখানে হবে সিল্যাক। তো এখানে দেখো কোন অপশানটা হবে, এই যে সিল্যাক, এই যে বিয়ে দাগ দেখি না, সিল্যাক, সেটাই হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তো তারপরে কোয়েশ্চেনটা দেখো, মিলারের পরীক্ষায় অপ্রত্যাশিত বস্তুগুলি হলো, মানে কি জানতে চেয়েছে। মিলার এবং উড়ে যে পরীক্ষাটা হয়েছিল না, সেখানটা কি দেখিয়েছিল বলো তো। একবার তোমরা রিমাইন্ড করার জিনিসটাকে চেষ্টা করো যে ইয়ালি যখন মানে প্রিবায়োটিক আর্ট যখন ছিল, মানে প্রাণের সৃষ্টি যখন হয়েছিল পৃথিবীতে, মিলারের পরীক্ষায় আগে ভেবেছিল যে শুধুমাত্র কেমিক্যাল কম্পাউন্ডসগুলি আছে, মানে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসের মানে যে পরীক্ষা মানে যে পরিবেশের মধ্যে অনলি ফর ইনঅর্গ্যানিক কম্পাউন্ডগুলি রয়েছে। কিন্তু অ্যাটলিস্ট যখন পরীক্ষার মাধ্যমে দেখা গেলো, এবং সেই পরীক্ষাটা কি, সেই পরীক্ষা ছিল কেমিক্যাল অরিজিন অফ লাইফ। এই পরীক্ষার মাধ্যমে তারা বুঝেছিল, এবং এই পরীক্ষার মাধ্যমে যখন রেজাল্ট এলো না, তখন কি হলো বলো তো, তখন এসেছিল যে একটা উপাদান, সেই উপাদানটা কি অ্যাসপার্টিক অ্যাসিড, যেটার আরেক নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো বোঝা গেল। এবং আমরা কি জানি অ্যামাইনো অ্যাসিড কি, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন সিনথেসিসে কাজ করে। তো এখানে আমার হয়ে যাবে কি অ্যান্সারটা, মিলারের পরীক্ষায় অপ্রত্যাশিত বস্তুগুলি কি, অ্যামাইনো অ্যাসিডস, এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তো তারপরে কোয়েশ্চেনটা দেখো, বলেছে যে গর্ভনিরোধক বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে। তো জানতে চেয়েছে এখানে যে কি করে আমরা মানে বার্থ কন্ট্রোল করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা প্রিভেন্ট পিলস, যেটার মাধ্যমে আমরা কি করব, যে বার্থ কন্ট্রোলকে আমরা রিমুভ করতে পারবো, বা আমরা আটকাতে পারবো। তো এখানে কি হবে, এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি, ডিম্বাণু নির্গমনের বন্ধ করা। যদি আমাদের দেখো, যদি আমাদের ডিম্বাণু নির্গমন বন্ধ হয়, তাহলে আমাদের কী হবে, গর্ভনিরোধক বা আমাদের বার্থ কন্ট্রোল মানে আমরা কন্ট্রোলে আসবে না, না হলে কী করে আসবে। তো আমার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সি, মানে ডিম্বাণু নির্গমন বন্ধ করার মাধ্যমে। তো হয়ে গেল এটা আমার সঠিক অ্যান্সার। এরপরে দিয়েছে দেখো, রিঙ্গেলম্যান স্কেল নিচের কোনটি ঘনত্ব মাপতে ব্যবহার করা হয়। তো রিঙ্গেলম্যান স্কেলটা কি, তো আমাকে জানতে হবে প্রথমে যে কমার্শিয়াল যেখানে কি হয়, যে কারখানাগুলোতে প্রচুর পরিমাণে বাতাসের সাথে যে ধোঁয়া মিশছে, ধোঁয়া বা ধোঁয়ার যে গন্ধ মাপতে এটা ব্যবহার করা হয়, মানে ধোঁয়ার ঘনত্ব মাপতে এটা ব্যবহার করা হয়, মানে যে রিঙ্গেলম্যান স্কেলটা ব্যবহার করা হয়। এবং তাহলে এখানে কোন অপশন, ধোঁয়া হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার, কারণ ধোঁয়ায় মাপতে তো আমার ব্যবহার করা হচ্ছে, তাই না। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে, বলেছে যে ভেলামেন দেখা যায় পরাশ্রয়ী মূলে। পরাশ্রয়ী মূলে কোথায় দেখা যায়, মানে জানতে চেয়েছে এখানে। তো তো ভান্ডা এক প্রকারের কি, এটা এক ধরনের কি অর্কিড, যেটা অ্যাকচুয়ালি কী হয়, অর্কিডের রুটের মধ্যে অবস্থান করছে। তো বাতাস থেকে মানে সব কিছু সংগ্রহ করছে এবং তা কী হয়, সরবরাহ করতে সাহায্য করছে। তো আমার এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমার